হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জিএস টিউশন অ্যাক্সে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি তোমাদের দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ, বসু ও মৌলিক এই বইটির যে অনুশীলনীর প্রশ্ন উত্তর শুরু করেছিলাম প্রথম অধ্যায়ে, আজ তার তৃতীয় পর্ব। এই তৃতীয় পর্বে আমি তোমাদের বাকি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো দেখতে থাকো ভিডিওটি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। দেখো, এর আগের ভিডিওতে আমি তোমাদের 4 দাগ পর্যন্ত পড়িয়েছিলাম। আজকে আমি তোমাদের 5 দাগের প্রশ্নগুলো করাবো। তো দেখতে থাকো। সাহারায় বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত? আমি তোমাদের এগুলো উত্তর লিখে দিচ্ছি, তোমরা চাইলে লিখে নিতে পারো বা স্ক্রিনশট করেও দেখতে পারো। দেখো, সাহারায় বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত? উত্তর আর্গ নামে পরিচিত। আর্গ নামে পরিচিত। 2 নম্বর দেখো কি প্রশ্ন আছে। সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে? দেখো, সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের ফলে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে? এটা হবে নিউমার দ্বীপ। নিউমার দ্বীপ সম্পূর্ণভাবে এটি সমুদ্রের জলে নিমজ্জিত হয়ে গেছে। তাহলে 2 এর উত্তর হবে নিউমার দ্বীপ। নিউমার দ্বীপ। আমি তোমাদের উত্তরগুলো লিখে দিচ্ছি, পেজে বের করে দিচ্ছি না, তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। তো তোমরা চাইলে আমার দেখে উত্তরগুলো তোমরা লিখে নিতে পারো। 3 নম্বর প্রশ্নে আছে, দেখো, পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম হচ্ছে আলাস্কার হুবার্ট। আলাস্কার হুবার্ট হিমবাহ। তারপরে 4 নম্বর দেখো, নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে? নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে? উত্তর লিখবা, এটা অবতল অংশে। অবতল অংশে নদী বাঁকের ক্ষয় বেশি ঘটে। নদী বাঁকের ক্ষয় বেশি ঘটে। 5 নম্বর, মেরু অঞ্চলের কোন উচ্চতায় হিমরেখা দেখা যায়? কি বলেছে? মেরু অঞ্চলের কোন উচ্চতায় হিমরেখা দেখা যায়? উত্তর লিখবা 0 মিটার উচ্চতায়। 6 নম্বর প্রশ্ন, বায়ুপ্রবাহের সমান্তরালে সৃষ্ট বালিয়াড়িগুলির নাম লেখো। বায়ুপ্রবাহের সমান্তরালে সৃষ্ট বালিয়াড়িগুলির নাম হবে শিব বালিয়াড়ি। শিব বালিয়াড়ি। 8 নম্বর দেখো, 7 নম্বর হবে, যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম কি? যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম হচ্ছে জলবিভাজিকা। জলবিভাজিকা। 8 নম্বর দেখো, পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম হবে আলাস্কার হুবার্ট। 9 নম্বর প্রশ্ন দেখো,
মরুভূমিতে যে শুষ্ক নদী উপত্যকা দেখা যায় তার নাম কি? মরুভূমিতে যে শুষ্ক নদী উপত্যকা দেখা যায় তার নাম হলো ক্যানিয়ন। মরুভূমির শুষ্ক অঞ্চলের গভীর গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন। তো বুঝতে পারলে? তো 5-এর যে 2-1 কথায় প্রশ্নগুলো ছিল 1 থেকে 9টা প্রশ্নের উত্তর তোমাদের করে দিলাম। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের বাকি প্রশ্নগুলো করে দেওয়ার সমাধান করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো।